হাজার বছর ধরে একটা রহস্য লুকিয়ে আছে কাবার নির্মাণের ইতিহাসে। আজ সেটা জানার সময় হয়েছে। পৃথিবীতে কোটি কোটি মানুষ এই ঘরের দিকে মুখ করে নামাজ পড়ে, কিন্তু কজন জানে এই ঘর প্রথমে মানুষ বানায়নি? আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের নির্দেশ দিলেন, আসমান থেকে নেমে এলেন হযরত জিবরাইল আলাইহিসসালাম, সাধারণ কোনো দূত হিসেবে না, একটি মেঘের আকৃতি ধারণ করে। সেই মেঘ থেকে আলো ঝরে পড়তে লাগলো মাটিতে, আর সেই আলো যেখানে পড়ল সেটাই হলো কাবার পবিত্র সীমানা। তারপর আল্লাহর নির্দেশ এলো ইব্রাহিম আলাইহিসসালামের কাছে, আমার ঘর পুনরায় নির্মাণ করো। পিতা পুত্র শুরু করলেন পাথর তুলতে, দেওয়াল উঁচু হতে লাগলো। কিন্তু তখন ঘটল এমন কিছু যা চোখে না দেখলে বিশ্বাস হয় না। একটি পাথর ধীরে ধীরে ইব্রাহিম আলাইহিসসালামকে নিয়ে নিজেই উঠতে লাগলো ওপরে, যেন কোনো অদৃশ্য হাত তাকে বহন করছে। ইব্রাহিম আলাইহিসসালাম সেই পাথরের ওপর দাঁড়িয়ে উঁচুতে পাথর বসিয়েছিলেন। আজও সেই পাথর কাবার পাশে সংরক্ষিত, নাম তার মাকামে ইব্রাহিম। সুবহানাল্লাহ। আর সেই কালো পাথর হাজরে আসওয়াদ, সেটা এসেছিল জান্নাত থেকে। জিবরাইল আলাইহিসসালাম নিজেই সেটা ইব্রাহিম আলাইহিসসালামের হাতে তুলে দিলেন, যাতে তিনি সেটা